হাতিয়াতে বেপরোয়া লোডশেডিং। চরম ভোগান্তিতে দ্বীপের লক্ষ লক্ষ মানুষ। গ্রীষ্মকালে তো কথাই নাই। এসএসসি এইচএসসি পরীক্ষা সহ পাবলিক পরীক্ষাগুলো চলার সময়ও বিদ্যুৎ সরবরাহকারী বিভাগ এবং বিদ্যুৎ উৎপাদনকারী প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা, কর্মে অবহেলা, অস্বচ্ছতা ও দুর্নীতির কারণে দ্বীপ হাতিয়ার সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠে। হরেন্দ্র মার্কেট এলাকায় 2 ধাপে 668 কোটি টাকা ব্যয়ে হাতিয়াতে 15 মেগাওয়াট সম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়িত হয়। অথচ এত টাকা ব্যয়ে নির্মিত বিদ্যুৎ কেন্দ্রটির কাজ এখনও শেষ হতে না হতেই ত্রুটি দেখা দিয়েছে। প্রতি বছর বিদ্যুৎহীনতার ফলে হাতিয়ার লক্ষ লক্ষ মানুষ দুর্বিষহ কষ্ট পায়। ফেরি চালু হবার পর দ্বীপ হাতিয়াতে শিল্প কারখানার সংখ্যা জ্যামিতিক হারে বাড়তে পারে। নবপ্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানগুলোতে নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করার ব্যবস্থা করা হবে। এতে হাতিয়াতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে বলে আশা করা যাচ্ছে। 24 ঘণ্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা ও এই দুঃসহ কষ্ট লাঘবের জন্য দ্বীপের কৃতি সন্তান জননেতা আব্দুল হান্নান মাসুদ একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছেন। 24 ঘণ্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে আগামীতে 25 থেকে 30 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বাড়ানো। জনহয়রানিতে কোনো বিদ্যুৎ কর্মকর্তা অভিযুক্ত প্রমাণিত হলে তাকে অপসারণ করা হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে। বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের মাঝে অস্বচ্ছতা ও দুর্নীতি থাকলে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে এবং যোগ্য প্রতিষ্ঠানের নিকট দায়িত্ব হস্তান্তর করা হবে। বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠাকালীন সময়ে 5000 কিলোওয়াটের চুক্তি করা হয়েছিল। তখন গ্রাহকের চাহিদা ছিল 1000 থেকে 1500 কিলোওয়াটের। এখন গ্রাহক বেড়েছে, চাহিদা 5000 কিলোওয়াটের চেয়ে বেশি। সুতরাং কিলোওয়াট বিদ্যুৎ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। বিদ্যুৎ বিভাগ থেকে নির্ধারিত বিপিসি থেকে ফার্নেস অয়েল সাপ্লাই দেওয়া হয়। বিদ্যুৎ প্রশাসন সময়মতো তেল সাপ্লাই দেয় না বলে লোডশেডিং তৈরি হয়। আবার সাপ্লাইকৃত তেল ময়লাময় হওয়ায় ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এই জায়গায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ফ্রিতে পিলার স্থাপন করা হবে। 5ই আগস্টের পরও প্রতি পিলারের জন্য টাকা নেওয়া হতো। হান্নান মাসুদ এই দুর্নীতি ও নির্যাতন বন্ধ করেছেন। প্রায় 2000 পিলার ফ্রিতে স্থাপন করা হয়। আগামীতেও এই ধারা জারি থাকবে। ফ্রিতে মিটার দেওয়া হবে। পূর্বের ন্যায় 5ই আগস্টের পরও একটি বিশেষ দলের লোকজন প্রতি মিটারের জন্য 10,000 টাকা করে নিত। হান্নান মাসুদ এই দুর্নীতি বন্ধ করেছেন। মূল খরচ তথা 3400 টাকা নির্ধারণ করে দেন। ফলত প্রতি মিটার প্রতি 6600 টাকা করে সেভ হয়। আগামীতেও এই ধারা তিনি জারি রাখবেন। দীর্ঘমেয়াদে উইন্ড মিল বা বায়ুবিদ্যুৎ প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়েছেন হান্নান মাসুদ।